হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে রাশিফল সম্পর্কে আমরা আলোচনা করব। তারিখ হচ্ছে 13ই আগস্ট 2026 সাল। আজকের দিনে 12টি রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি কেমন যাবে, কাদের ইনকাম ভালো থাকবে, কাদের অর্থপ্রাপ্তি যোগ রয়েছে, কাদের হঠাৎ প্রাপ্তি হতে পারে, কাদের ব্যবসাপাতি ভালো থাকবে, কাদের একটু দেখে শুনে চলতে হবে, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করবেন। হর হর মহাদেব। তো চলুন সর্বপ্রথম আমরা জেনে নেব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। বাংলা মাসের তারিখ হচ্ছে 27 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, বার হচ্ছে বৃহস্পতিবার। চন্দ্র গোচর করছে কর্কট রাশিতে। সূর্যোদয় ঘটবে সকাল ভোর 5টা বেজে 16 মিনিটে, সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা 6টা বেজে 6 মিনিটে। তিথি হচ্ছে শুক্লপক্ষের প্রতিপদ তিথি, এটা থাকবে 8টা বেজে 42 মিনিট পর্যন্ত রাত্রিবেলা। তারপরে দ্বিতীয় তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্র, এটা থাকবে 6টা বেজে 6 মিনিট পর্যন্ত সকালবেলা। তারপরে মঘা নক্ষত্রের প্রবেশ। ওভারঅল আজকের দিনের অশুভ সময়, যে সময়টায় আপনারা কোনো ধরনের শুভ কাজ, ভালো কাজ কিংবা নতুন কোনো কাজ করা থেকে বিরত থাকবেন, সেটা হচ্ছে একেবারে যেটা অশুভ সময়, দুপুর 2টা বেজে 30 মিনিট থেকে 4টা বেজে 30 মিনিট পর্যন্ত অশুভ সময়। এটাতে আপনারা কোনো ধরনের শুভ কাজ, ভালো কাজ করার থেকে বিরত থাকবেন। আর আজকের দিনের সবথেকে ভালো এবং শুভ সময় সকাল 10টা বেজে 24 মিনিট থেকে দুপুর 12টা বেজে 55 মিনিট পর্যন্ত ভালো সময়। এই সময়কালে আপনি সব ধরনের শুভ কাজ, ভালো কাজগুলো করুন, এতে কিন্তু ফল ভালো হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। তো চলুন এখন আমরা আলোচনা করবো আজকের দিনের 12টি রাশির রাশিফল সম্পর্কে। সর্বপ্রথম জানিয়েছি আমরা মেষ রাশি জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কাজকর্মের জায়গায় ভালো কোনো পরিবর্তন থাকার সুযোগ হলেও হতে পারে। আজকের দিনে আপনার বসের বা আপনার সিনিয়র যারা রয়েছে তাদের কথা মতো করে আজকের দিনে চলার চেষ্টা করবেন, তাদের কাছ থেকে আপনি বেশ ভালো সহযোগিতা পেয়ে যাবেন। আপনাকে কাজের দায়িত্ব যেটুকু দেওয়া হবে সেটাকে আপনারা একদম যথাযথভাবে সেই কাজটাকে করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি আপনার সিনিয়রদের কাছ থেকে কোনো ভালো উপদেশ, ভালো কোনো উন্নতির রাস্তা খুঁজে পেতে পারেন, এমনটার সম্ভাবনা থাকতে চলেছে। আজকের দিনে আপনারা যারা চাকরি করছেন, সরকারি হোক বা বেসরকারি, আপনার কাজের জায়গায় হিসাব নিকাশটা ঠিকঠাক রাখবেন। আপনার চারপাশে লোকজনদের অবশ্যই চোখে চোখে রাখবেন। তবে আপনি আপনার স্বাস্থ্য দিকটা আজকের দিনে একটু গুরুত্ব রাখুন। স্বাস্থ্যক্ষেত্রে আপনার সামান্য পরিমাণ চিন্তা আজকের দিনে হতে পারে। হঠাৎ করে আপনার শরীর খারাপ, হঠাৎ করে মাথা যন্ত্রণা, চোখের সমস্যা বা শরীরে কোনো অংশে আঘাত লাগা বা পুরনো আঘাত থেকে আবারও ব্যথা অনুভূতি হওয়া, এরকম কিছু সমস্যা আপনাদেরকে আজকে ভোগান্তি দিতে পারে। খেয়াল রাখবেন। খাওয়া দাওয়াতেও খেয়াল রাখুন, সেটা প্রয়োজন রয়েছে। আজকের দিনে আপনার আর্থিক অবস্থা উন্নতি ঘটবে, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে, আপনি ইনভেস্টমেন্ট করে লাভবানই হবেন। যদি আপনি কোনো জায়গায় টাকা পয়সা কাউকে ধার দিয়েছেন, ওই ধরনের টাকা পয়সাগুলো ফেরত পেয়ে যাবেন। আজকের দিনে আপনার যদি কোনো সাংসারিক জীবনে অশান্তি, ঝগড়াঝাটি এরকম কিছু চলছিল, সেটা মিটে যাবে। সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো। আপনি আপনার মধ্যে একটা সাহস, এনার্জি লেভেলটা অত্যন্ত ভালো থাকবে, যার কারণে আপনি যে কোনো কঠিন পরিস্থিতিকে সহজেই ম্যানেজ করে নিতে পারবেন। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আপনার জন্য থাকতে চলেছে, তো আপনি অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, আপনার চারপাশটা খেয়াল রাখবেন। আজকের দিনে আপনাদের বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে একটা পজিটিভ সময় যেতে চলেছে। যারা অবিবাহিত ছিলেন, বিবাহের কথাবার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি যারা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন কিন্তু আপনাদের ভিতরে প্রেম ভাবটা ধরো ছিল না, সেই জায়গাটায় কিন্তু আপনাদের আজকে প্রেম হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। দাম্পত্য আজকে জীবন খুব ভালো যাবে। আর আজকের দিনে আপনাদের সন্তান রিলেটেড কোনো শুভ কাজ করার থাকলে অবশ্যই আপনারা সিদ্ধান্ত নিয়ে এগোতে পারেন। সেই জায়গাটা আপাতত ঠিকঠাক লক্ষ্য করা যাচ্ছে। আপনার আজকে নতুন কিছু শেখাতে আগ্রহ বাড়বে, নতুন কিছুতে আপনি ইন্টারেস্টেড হবেন, তারপর সেদিকটাও গুরুত্ব রাখুন। আজকের দিনে আপনাদের পড়াশোনার জায়গায় আপাতত ঠিকঠাক, পড়াশোনা যথেষ্ট পরিমাণ ভালো হবে, কিন্তু মাঝে মধ্যে মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার রয়েছে। পড়াশোনার জায়গায় কিছু গোপন শত্রু বৃদ্ধি পাবে, তো সেইগুলো আপনারা একটু আজকে বুঝে চলার চেষ্টা করবেন। আর মাতা পিতার সঙ্গে কোনোভাবে তর্কে জড়াবেন না, এটা অত্যন্ত জরুরি রয়েছে। আজকের দিনে আপনার যদি কোনো রকম শুভ কিছু করার থাকে, তা আপনারা অবশ্যই করার পরিকল্পনা নিতে পারেন, সে জায়গাটা খুবই ভালো। আপনার লাভ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। কেরিয়ারের ক্ষেত্রে
অবশ্যই কিছু ক্ষেত্রে হয়তো বাধা বিপত্তি থাকবে, তবে অবশ্যই উন্নতি আসবেই আসবে। আজকের দিনে আপনার শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 13, শুভ দিক পশ্চিম দিক। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকবেন। কমেন্ট করবেন ওং নমঃ শিবায়। মহাদেবের কৃপাদৃষ্টি ও থাকবে। এখন জেনব আমরা বৃষরাশি। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার যদি কোনো রকমের কাজ বাকি রয়েছে, সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করবেন। কোনো কাজে যদি আপনারা অর্ধেক করে রেখেছেন, সেই কাজগুলো আপনাদের আজকে অনেক বেশি ঝামেলা দিতে পারে। তাই অবশ্যই নিজেকে আজকে সংযত রাখুন, কাজকর্ম হিসেব নিকেশ সমেত করার চেষ্টা করাটা প্রয়োজন রয়েছে। না কাউকে আপনি ধার দেবেন, না আপনি কারোর কাছ থেকে ধার নেবেন, বা আপনি যদি লোন নেওয়ার পরিকল্পনা করছেন সেক্ষেত্রে ভেবেচিন্তে এগোবেন। যদি অত্যন্ত প্রয়োজন থাকে বা যেটা না নিলে নয় সেই রকম কিছু হলে তাহলে আপনারা লোন নেবেন, নাহলে আজকের দিনে আপনারা এই ঋণ নেওয়ার ব্যাপারটা এড়িয়ে চলবেন। আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণ ভালো থাকবে, পরিবারের ফুল সাপোর্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আপনাদের সন্তান সুখ প্রাপ্তির যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে, আপনাদের অবশ্যই কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর আজকে আপনার যদি কোনো রকম মানসিক চাপ নিয়ে আপনি অনেক দিন ধরে ভুগছেন, সেটা কিন্তু আপনার সেটা কেটে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকতে চলেছে। আজকে আপনাদের মানসিক চাপ অনেকটাই কমবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো রয়েছে। আর আজকে আপনার কিছু পুরনো বন্ধুদের সঙ্গে আপনার সময় খুব ভালো কাটবে। বন্ধুরা মিলে কোনো কিছু করতে চাইলে অবশ্যই আপনারা তা করতে পারবেন। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 17, শুভ দিক পশ্চিম দিক। যারা ট্রান্সপোর্ট রিলেটেড কোনো রকম ব্যবসা করে থাকেন তাদের জায়গায় খুব ভালো। যারা ইম্পোর্ট এক্সপোর্টে বিজনেস করে থাকেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে উন্নতি একটা ভালো থাকবে। তবে আইনগত যত রকমের যে কাগজপত্র বা কাজবাজ রয়েছে ওগুলোকে একটু আজকের দিনে ক্লিয়ারই রাখবেন। প্রয়োজনে আপনি উচ্চপদস্থ অধিকারীদের সঙ্গে একটু আজকের দিনে আপনারা যোগাযোগ বাড়াতে পারেন, সেটা আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক হবে। আর যারা অবিবাহিত ছিলেন অবশ্যই বুঝে চলবেন, বিবাহিত জীবনে একটুখানি সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। কোনো ডিসিশনের ক্ষেত্রে আপনাদের ভিতরে একটা মতপার্থক্য থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনারা একটুখানি বুঝে চলবেন, নিজেদের ভিতরে আলোচনা করেই তারপর সিদ্ধান্ত গ্রহণ করবেন। আর আপনার যদি কোনো রকম কাজবাজ অনেক দিন ধরে বাকি রয়েছে, তো সেই কাজটা আজকের দিনে অবশ্যই করার চেষ্টা করুন, হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে আপনাদের রাস্তাঘাটে একটু বেশি সাবধানতা অবলম্বন করতেই হবে। দ্রুতগামী কোনো যানবাহন চড়বেন না বা কাউকে চালাতে দিবেন না, এটা কিন্তু প্রয়োজন। আর আপনার নিজের মধ্যে একটা পজিটিভিটি থাকবে, আপনি খুবই কোনো কিছু নতুন কিছু করাতে উদ্যমীও লক্ষ্য করা যাচ্ছে এমনটা। তো সেই জায়গাটা অবশ্যই আপনারা বুঝে চলার চেষ্টা করুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে আপনাদের মানসিকভাবে নিজেকে আরেকটু স্ট্রং করার চেষ্টা করবেন। আজকের দিনে অনেক রকমের খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়তো হতে পারেন, তো সেই জায়গাটা আপনাকে নিজেকে অবশ্যই সামলাতে হবেই হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। স্পেসিফিক্যালি আজকে আপনাদের জন্য শুভ সময় রয়েছে সকাল 10টা থেকে একটা ভালো সময় দুপুর 1টা পর্যন্ত, অত্যন্ত ভালো সময়, এটাকে আপনারা কাজে লাগাতে পারেন। আর আজকের দিনে আপনার ওভারঅল কিন্তু দিন যথেষ্ট ভালো যাচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন জানবো আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে? মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিন সর্বপ্রথমত আপনার পারিবারিক কোনো ব্যবসা থাকলে সে জায়গাটায় বিশেষ লাভ হওয়ার সুযোগ অত্যন্ত ভালো রয়েছে। আপনি আপনার পারিবারিক ব্যবসার দিকে গুরুত্বটা দিতে পারেন। এছাড়া যারা অনলাইন রিলেটেড কোনো রকম ব্যবসা শুরু করেছেন বা করবেন বলে ভাবছেন, সে জায়গাটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত বেশ ভালো। আপনারা একটু বুঝে চলতে পারলে খুবই ভালো হয়। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি, এই সমস্ত ক্ষেত্রে যদি আপনার আর্থিক বিনিয়োগ করার ইচ্ছা থাকে আপনারা সে জায়গাটাও কিন্তু এগোতে পারেন। সে জায়গাটায় কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। আর আপনাদের যদি কোনো রকম মনে কোনো সন্দেহ থাকে তো অবশ্যই আপনারা সেটা
দূর করার চেষ্টা করবেন। কোনো কিছুকে নিয়ে আপনারা খুব বেশি চিন্তা করা থেকে বিরত থাকুন। আজকের দিনে আপনার চিন্তার কারণে হেডেক বা আপনার অন্যান্য কোনো শারীরিক সমস্যা দেখা দিতে পারে, তো ধ্যান রেখে চলার চেষ্টা করবেন। আজকের দিনে আপনাদের মনের যে কোনো রকমের ছোটোখাটো প্রশ্ন খুব শীঘ্রই কিন্তু মিটে যাবে, তো সেই দিক দিয়ে আপনার এই দিনটি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। যদি আপনারা যারা অনেকেই বিদেশে থাকবেন বলে ভাবছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য দিনটি অত্যন্ত ভালো দিন। আর আপনার যদি কোনো রকম ইনভেস্টমেন্ট করা থাকে, আপনারা আজকের দিনে ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করবেন। খুব বড় অঙ্কের ইনভেস্টমেন্ট করা থেকে আপনারা বিরতই থাকুন। আজকে কোনো ইনভেস্টমেন্ট খুব করা জরুরি মনে হচ্ছে, তাহলে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে চলবেন আর আপনার নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাবেন। আজকের দিনে আপনার সন্তানের জন্য কোনো জায়গায় আপনার উন্নতি থাকবে, সন্তানের জন্য কোনো ক্ষেত্রে আপনার সফলতাও থাকবে। সন্তানের জন্য আজকে কোনো জায়গায় প্রশংসিতও হতে পারবেন, এমনটাও কিন্তু যোগ সম্ভাবনা থাকতে চলেছে। আর আজকের দিনে আপনার পারিবারিক ব্যবসা দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে, এটা অবশ্যই তার জন্য প্রস্তুত থাকবেন। আর আপনার আত্মীয় স্বজনের সঙ্গে একটু বুঝে চলবেন। নতুন করে টাকা পয়সা কারুকে ধার দেওয়া থেকে আপনারা বিরত থাকবেন। ধার বাকির বিষয়টা আপনারা একেবারে এড়িয়ে চলবেন। যারা অবিবাহিত ছিলেন, কথাবার্তা চলছে বা কোনো কারণে কথাবার্তা আটকে গেছিল, সেই সমস্ত বিষয় কিন্তু আবারও ঠিকঠাক হয়ে যেতে পারে, এমনটা কিন্তু যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। আর যদি কোনো রকম মনের ইচ্ছা রয়েছে, সেটা কিন্তু আপনাদের পূরণ হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকতে পারে। হয়তো গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, তো এই ধরনের কোনো যদি কিছু ইচ্ছা রয়েছে, তো সেই ইচ্ছাটুকু আপনাদের পূরণ হতে পারে। আপনি শুধু আপনার চারপাশটা খেয়াল রাখবেন, সকলের সঙ্গে একটু বুঝে চলবেন, এটাই আপনাদের জন্য ঠিকঠাকই হবে। বাচ্চা থাকলে তাদের সঙ্গে সময় কাটাবেন। বিবাহিত সম্পর্ক, প্রেম সম্পর্ক আজকের দিনে যথেষ্ট পরিমাণ ভালো যাবে। আপনাদের মধ্যে নিজেদের মধ্যে বোঝাপড়াটা আরেকটু ভালো করে নিতে পারেন, সুযোগ সম্ভাবনা খুব ভালো রয়েছে। আজকের দিনে আপনার শুভ রং হয়েছে সাদা রং, শুভ সংখ্যা 6, শুভ দিক পশ্চিম দিক। আপনার জন্য স্পেসিফিকলি আজকে শুভ সময় যেটা রয়েছে, সেটা হচ্ছে একবারে সকাল 8টা থেকে ভালো সময় দুপুর 12টা পর্যন্ত, অত্যন্ত ভালো সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। এখন আমরা জেনে নেব কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। কর্কট রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে কোনো ঝগড়া বিবাদের সম্মুখীন হতে পারেন, বা যাদের পুরনো কোনো ঝামেলা চলছিল সেটা মামলা মোকদ্দমা অবধি যেতে পারে, এমনটা সম্ভাবনা রয়েছে। বা যাদের মামলা মোকদ্দমা রয়েছিল, তাদের কোনো আজকে সুরাহা মিলতে পারে, এমনটা কিন্তু যোগ সম্ভাবনা আজকে দিনে লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনার পড়াশোনার জায়গাটায় দিনটি অত্যন্ত ভালো রয়েছে। যারা পড়াশোনা লাইনে রয়েছেন, তাদের জন্য আজকে দিনে উন্নতিটা সবথেকে বেশি, পড়াশোনার জায়গায় সফলতা ভালো থাকবে। আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো জায়গায় কাজ করছেন, কিন্তু কাজে কোনোভাবে ইমপ্রুভমেন্ট আসেনি, অনেক দিন ধরে আপনার হয়তো চাকরিতে পদোন্নতির জন্য চেষ্টা করছেন, উন্নতি ঘটেনি, সে জায়গায় কিন্তু হঠাৎ করে আপনাদের সেই সুযোগটা থাকতে চলেছে। আর আপনার ব্যাংকের ক্ষেত্রে কোনো না কোনো শুভ যোগাযোগ হতে পারে। ব্যাংক থেকে আপনার কোনো টাকা পয়সা আটকে ছিল, সেগুলো ফেরত আসার একটা সম্ভাবনা থাকে। কাজের টাকা পয়সা আটকে ছিল, সেই ধরনের টাকা পয়সা আপনাদের আজকের দিনে রিটার্ন আসার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। আর আপনার যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা ছিল, সে জায়গা থেকে আপনাদের রিটার্ন আসবে, বা আপনি ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড, তাহলে আপনারা আজকের দিনে ইনভেস্টমেন্ট করতে পারেন, সে জায়গাটায় কিন্তু খুবই ভালো রয়েছে। আর আপনার যদি কোনো রকম পুরনো শত্রু ছিল, তাদের থেকে আপনারা সতর্কতা অবলম্বনই করবেন। তাদের আবারও কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করতে লক্ষ্য করা যাচ্ছে বা করতে পারে, তাই আপনারা আগে থেকে সজাগ থাকবেন, আইনি কোনো ব্যবস্থা নিয়ে সেটাকে ঠিকঠাক করবেন। আর আজকের দিনে আপনার বন্ধু মহলে কারোর সঙ্গে আপনার কিন্তু আজকে সম্পর্ক খারাপ হতেও পারে, তো আপনারা আজকের দিনে সেটা গুরুত্ব রেখে চলার চেষ্টা করবেন। আর আজকে আপনার প্রেম সম্পর্ক আপাতত ঠিকঠাক, প্রেমের জায়গাটায় চেষ্টা করবেন নিজেদের ভিতরে সেটাকে গোপনীয়তা বজায় রাখতে, সেটাই কিন্তু আপনাদের জন্য বেশ ভালো হয়। আজকের দিনে আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনার জন্য আজকের দিনে স্পেসিফিক্যালি যে শুভ সময়টা রয়েছে, সেটা হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আপনার জন্য, কাজে লাগাতে পারেন এটাকে।
আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। আর কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনাদের উপরে সর্বদা ছিল, আছে এবং থাকবে। আজকের দিনে আপনারা এক্সট্রা সাবধানতা বলতে আপনারা একটু কোনো ধারালো জিনিস ব্যবহার করার সময় একটুখানি বুঝে ব্যবহার করবেন। রাস্তাঘাটে চলাফেরা একটু এক্সট্রা সতর্কতা অবলম্বন করবেন, এটা প্রয়োজন রয়েছে। এটা আপনাদের জন্য একটা সতর্কবার্তা বলা যেতে পারে। সিংহ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার পড়াশোনার জায়গায় দিনটি অত্যন্ত ভালো যেতে চলেছে। আপনি পড়াশোনার জায়গায় বেশ প্রশংসনীয় হওয়ার সম্ভাবনা রয়েছে, বা আপনার পড়াশোনার জায়গায় আজকের দিনে আপনার দিনটি খুবই ভালো যেতে চলেছে। আপনি নতুন কোনো কিছু বিষয়ে আগ্রহ থাকলে, কিছু শেখার ইচ্ছা থাকলে আপনারা অবশ্যই আজকের দিনে তা শেখার সুযোগটা পেয়ে যাচ্ছেন। যারা কোনো ভালো কলেজে কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার জন্য চিন্তাভাবনা নিয়েছিলেন, তাদের ক্ষেত্রে সেই পরিকল্পনাটুকু হওয়ার বা সেটা যে চিন্তাভাবনা কিন্তু আপনাদের সফল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে। আর আজকের দিনে আপনার এক্সট্রা ইনকামের সুযোগ অত্যন্ত ভালো থাকবে। আপনি আজকের দিনে এক্সট্রা ইনকাম করার সুযোগ পেয়ে যাবেন। যদি আপনি আপনার নিজের কাজকর্মগুলো অনেক দিন ধরে করছেন না টাইম মতো, সেটাকে করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার কাজে উন্নতি আজকের দিনে ঘটবে। যারা সরকারি বা বেসরকারি যে কোনো ক্ষেত্রে যারা কাজ করছেন, আজকের দিনে আপনার সিনিয়র বা আপনার থেকে যারা উচ্চপদ অধিকারী, তাদের সঙ্গে আপনার ওঠা বসাটা ভালো রাখতে হবে। তাদের সঙ্গে অবশ্যই আপনারা বুঝে চলবেন। তাদের কথা মতো কোনো কাজ করলে হয়তো আপনি কোনো কাজে ভালো রেজাল্ট কিছু হয়তো পেলেও পেতে পারেন। আজকের দিনে আপনার বন্ধুমহলে খরচ বাড়ছে, বন্ধুদের সঙ্গে আপনার কিছু সময় ভালো কাটবে। কারোর সঙ্গে তর্কে জড়াবেন না, আর্থিক অবস্থা আপনাদের আজকে খারাপ হতে পারে। তর্কের জন্য ঝগড়া ঝামেলা অনেক দূর পর্যন্ত যেতে পারে, এমনকি সেটা মামলা মোকদ্দমা পর্যন্ত হতে পারে। তো সেটা অবশ্যই আপনারা খেয়াল রাখুন। আর যারা অনেক দিন ধরে কোনো জায়গায় বেড়াতে যাবেন বলে ভাবছেন, তো সেই পরিকল্পনা আজকে দিনে পরিকল্পনা করতে পারেন, হয়তো আপনাদের হঠাৎ করে কোনো সুযোগ তৈরি হতে পারে। আর আপনারা বন্ধুবান্ধব যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে অবশ্যই সজাগ থাকতে হবে। ব্যবসার জায়গায় আজকের দিনে সিদ্ধান্তর ক্ষেত্রে ভেবেচিন্তে নেওয়া প্রয়োজন রয়েছে। আর আপনি যদি কোনো কাজ শুরু করবেন বলে ভাবছেন, তো অবশ্যই সেই কাজটা শুরু করতে পারেন। আজকের দিনে আপনি আপনার পরিবারের সাপোর্ট পাবেন, প্রিয়জনদের সহযোগিতা পাবেন, এমনকি আপনি আপনার লাইফ পার্টনারের সাহায্য সহযোগিতাও পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি ভালো থাকবে। আজকের দিনে আপনার মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হতে পারে, তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যদি নিজের ইচ্ছা অনুসারূপ কাছে কোনো কাজ করতে চান, তো আপনারা অবশ্যই তা করতে পারেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি ভালো রয়েছে। আজকের দিনে আপনার কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ খুব ভালো থাকছে, সেটা আপনারা যেতে পারেন। আজকের দিনে আপনি নতুন কারোকে কোনো রকম টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন। সেটা আপনার খুব কাছের বন্ধু হোক না কেন, আত্মীয় স্বজন হোক না কেন, বা যে কেউ হতে পারে। আপনি টাকা পয়সা কারোকে ধার দেওয়া থেকে এই মুহূর্তে বিরতই থাকুন। কিছু লোন রয়েছে, তো সেগুলো পরিশোধ করার দিকে গুরুত্ব দিতে পারেন। সেটা আপনাদের জন্য একটা ভালো ব্যাপার বলতে পারেন, ভালো সময়। তো সেটার ক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে আপনার যদি কোনো রকম ইনভেস্টমেন্ট রয়েছে, একটু ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করবেন, সেটা কিন্তু বেশ প্রয়োজন রয়েছে। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনার যদি কোনো রকম অনেক দিনের খরচপাতি বা পুরনো কোনো টাকা পয়সা কারোর বাকি রয়েছিল, সেই ধরনের টাকা পয়সা আজকের দিনে পরিশোধ করে দিতে পারেন বা পারবেন, ভালো রয়েছে। আজকে আপনার জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আপনার জন্য স্পেসিফিকলি শুভ সময় সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। আপনার দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। এখন জানবো আমরা কন্যা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। কন্যা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনে আপনার যদি কোনো কাজ বাকি রয়েছে, সেটাকে সবার আগে শেষ করুন। আজকে দিনে আপনার নতুন কোনো কাজের সুযোগ আপনার কাছে থাকতে পারে, নতুন কোনো জায়গায় জবের অফার আসতে পারে। আর আজকের দিনে আপনার যদি কোনো রকমের খরচপাতি অনেক দিন ধরে রয়েছে, সেই খরচপাতি থেকে আপনাদের কিন্তু আজকের দিনে লাভ হওয়ার সম্ভাবনাও থাকবে। হয়তো আপনি কোনো জায়গায় অল্প খরচ করলে সেখান থেকে ভালো কোনো রিটার্ন পেতে পারেন। আপনি ইনভেস্টমেন্টের জায়গায়
সফলতা পাচ্ছেন। আপনি নতুন ইনভেস্টমেন্টে কিছু যদি গুরুত্ব রাখেন তো সেটাও আপনারা করতে পারেন। পারিবারিক ব্যবসার দায়িত্ব আপনার কাঁধে আসতে চলেছে। যদি আপনাদের কোনো কসমেটিক্স বা প্লাস্টিক কোনো জিনিসপত্রের ব্যবসা থাকে, সেটা কিন্তু আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকতে চলেছে। যদি কোনো কাজ অর্ধেক করে রেখেছেন, সে কাজটাকে কমপ্লিট করবেন, প্রয়োজন রয়েছে, আগেও বলেছি। আর আপনার বন্ধু মহলে সবাইকে খুব বেশি অন্ধের মতো বিশ্বাস করাটা কিন্তু উচিত হবে না, তাই আপনারা অবশ্যই ধ্যান রেখে চলার চেষ্টা করবেন। আর আপনারা যারা কাছে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, খেয়াল রাখবেন। আজকে আপনার প্রেম সম্পর্ক আপাতত ঠিকঠাক লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের জায়গাটা একটু আপনারা ধৈর্য রাখবেন। ছোটো ছোটো কথায় রাগ অভিমান হতে পারে, তবে সেটা যেন রাগ অভিমানের মধ্যেই থাকে, তো সেটা একটু গুরুত্ব রাখবেন। আর নিজেদের ভিতরে কোনো ভুল বুঝাবুঝি থাকলে তা মিটিয়ে নেওয়ার সুযোগ আজকের দিনে খুব ভালো থাকবে। সেটা অবশ্যই নিজেদের মধ্যে রাখার চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি রয়েছে। আজকে আপনার যদি কোনো কাজ অনেক দিন ধরে পেন্ডিং রয়েছে, সে কাজটা আজকে হঠাৎ করে হতে পারে, এমনটা সম্ভাবনা ও ভালো রয়েছে। আজকের দিনে আপনার কিছু পুরনো বিনিয়োগ আপনাকে কিন্তু ভালো রিটার্ন দিতে পারে, সে জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে। আর আজকে আপনার খরচটাকে অবশ্যই কন্ট্রোলে আনবেন। বেহিসাবি খরচ আপনার আর্থিক অবস্থাকে খারাপ করতে পারে। আর আজকের দিনে আপনি ব্যাংক লোন নেওয়ার জন্য যদি চেষ্টা করছেন, তো সেই ধরনের লোন কিন্তু আপনার প্রাপ্তি হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। সেই দিক দিয়ে আপনার দিনটি বেশ ভালো। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা আজকের দিনে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন বা যুক্ত হওয়ার জন্য চিন্তা ভাবনা নিয়েছেন, তো তাদের ক্ষেত্রে আজকের সময়টা খুব ভালো রয়েছে। আজকে প্রতিনিধিত্ব ভালো করতে পারছেন এবং এমনটা সম্ভাবনাও ভালো থাকবে। আপনি আপনার কথার মাধ্যমে লোককে অল্পতেই আপনার আপনার মনের মতো করে নিতে পারবেন, এরকম একটা ব্যাপার কিন্তু আপনার ভিতরে থাকবে। আপনি আপনার কথায় অল্প কথাতেই আপনি কিন্তু বিষয়টাকে ম্যানেজ করতে ভালো পারছেন। এই ক্ষেত্রে আপনাদের কিছু গোপন শত্রু বৃদ্ধি পাবে, তো আপনারা অবশ্যই আপনার শত্রুদেরকে একটু চোখে আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরকে অবশ্যই চোখে চোখে রাখবেন। তো সবাই আপনার জন্য ভালো চাইছে না, তো সেটা একটু ধ্যান রেখে চলবেন। আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে আজকের দিনে হলুদ রং। শুভ সংখ্যা 17, শুভ দিক পশ্চিম দিক। আপনার জন্য স্পেসিফিক্যালি যে শুভ সময়টা রয়েছে ওটা হচ্ছে বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, অত্যন্ত ভালো সময়, এটাকে আপনারা কাজে লাগাতে পারেন। কমেন্ট করবেন ওং নমঃ শিবায়। মহাদেবের কৃপাদৃষ্টি আপনার সর্বদা ছিল, আছে এবং থাকবে। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। এখন জানবো আমরা তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার হঠাৎ করে কোনো না কোনো কাজের যোগাযোগ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। হঠাৎ কোনো কাজ আপনার শুরু হতে পারে। আপনারা যারা অনেক দিন ধরে কাজের চেষ্টা করছিলেন, অনেক জায়গায় যোগাযোগ করেছিলেন, ইন্টারভিউ দিয়েছিলেন, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু কাজের সুযোগ হলেও হতে পারে। আজকে নতুন কাজেরও সুযোগ থাকবে। আর আজকের দিনে আপনার ইনকাম বাড়ার জন্য একটা নতুন রাস্তাও খুঁজে পাবেন। যারা ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগটাও ভালো থাকবে। আপনি কোনো প্লাস্টিক জিনিসপত্র বা অনলাইন রিলেটেড কোনো জিনিসের ব্যবসা যদি করতে চান বা করছেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর আজকে আপনার যদি কোনো রকম খরচপাতি অনেক দিন ধরে বেশি হচ্ছিল, সেটাকে আজকের দিনে আপনারা লিমিটেড করতে পারেন। আর আজকে আপনার মায়ের কাছ থেকে আপনি কোনো দামি উপহারস্বরূপ কিছু পেতে পারেন, তো সেই জায়গাটা আপনাদের জন্য দিনটি ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনার প্রেম জীবনে একটা ভালো পরিবর্তন থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে যারা সিঙ্গেল ছিলেন তাদের জীবনে প্রেম আসার একটা ব্যাপার থাকছে। আর যারা রিলেশনশিপে রয়েছেন তাদের ওটা জানাজানিও এবং সেটা পূর্ণতা পাওয়ার একটা সম্ভাবনাও হতে পারে। কারো কারো ক্ষেত্রে এটা একটু ঝামেলাদায়কও হতে পারে। তো ওভারঅলি যদি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভই লক্ষ্য করা যাচ্ছে। যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন, বিবাহিত জীবনে আজকে ছোটো ছোটো ব্যাপারে একটুখানি নিজেদের ভিতরে মনোমালিন্যর মতো পরিস্থিতি দেখা দিতে পারে, তো আপনারা এটাকে ম্যানেজ করে চলার চেষ্টা করবেন। সকালের দিকে আপনারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, পূজা অর্চনা শরীরচর্চার দিকে মনোযোগ রাখুন, এতে আপনার পুরোটা দিন অনেকটা বেশি প্রোডাক্টিভিটি যেতে পারে। আজকে আপনার ভাগ্য আপনাকে যথেষ্ট পরিমাণে সহায়তা দেবে, তাই আপনি ভাগ্য সঙ্গে নিয়ে কোনো কাজ করলে অবশ্যই তা ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে।
ন্যায়পরায়ণের সঙ্গে কাজ করবেন, কোনো রকম ধার বাকির বিষয়টা এড়িয়ে চলবেন। যদি আপনাদের পুরনো কোনো ঋণ রয়েছে সেটাকে পরিশোধ করবেন, এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত জরুরি রয়েছে। আর আপনি আপনার সামর্থ্য মতো দান করুন, আপনার আর্থিক অবস্থা উন্নতি ঘটবে। এটা একটা যোগ সম্ভাবনা আপনাদের ভালো থাকতে চলেছে। যতটা পারবেন ততটাই করুন। আর আজকের দিনে আপনাদের সোশ্যালি সামাজিক ক্ষেত্রে একটা সুনাম হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। তো সেই জায়গাটায় কিন্তু আপনাদের উন্নতি থাকছে, আপনি সেদিকটাও গুরুত্ব দিতে পারেন। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 17, শুভ দিক পশ্চিম দিক। আর আপনার জন্য আজকের দিনে স্পেসিফিক্যালি যে শুভ সময়টা রয়েছে সেটা হচ্ছে একবারে সকাল 7:50 থেকে ভালো সময় চলছে সকাল 11টা পর্যন্ত। এটা একটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এটাকে আপনারা কাজে লাগাতে পারেন। সে জায়গাটায় আপনাদের কাজে উন্নতির সম্ভাবনা বেশি থাকবে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। আর আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। এখন আমরা জেনে নেব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠ কারোর কাছ থেকে আপনি বেশ ভালো কোনো সহযোগিতা পেতে পারেন। সেটা আপনার আর্থিক দিয়ে হতে পারে, কোনো আইডিয়ার ক্ষেত্রে হতে পারে, কোনো ইনকামের জন্য নতুন রাস্তা হতে পারে। মোট কথা তাদের কাছ থেকে কোনো না কিছু উপদেশ আপনি কিন্তু পাবেন, কোনো না কোনো সহযোগিতা পাবেন, যা আপনার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে একটা পজিটিভ ইম্প্যাক্ট দিতে পারে। তাই আপনি চেষ্টা করবেন আজকে আপনার পরিবারে যদি কেউ বয়োজ্যেষ্ঠ থাকে তাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে। অবশ্যই তাদের সঙ্গে সময় কাটাবেন, লাভবানই হবেন। আজকের দিনে আপনার যদি কোনো রকমের কোনো জায়গায় চাকরির জন্য হবে কি হবে না এরকম কোনো রকম সন্দেহ চলছিল, সেই জায়গা থেকে আপনাদের কোনো ক্লিয়ার রিপোর্ট আসতে পারে। চাকরির ক্ষেত্রে হয়তো আপনাদের যোগাযোগ হলেও হতে পারে। আপনারা যারা নতুন কোনো কাজ শুরু করেছেন, বিশেষ করে যারা প্লাস্টিক কোনো জিনিসপত্রের কাজ করছেন, ইলেকট্রনিক জিনিসপত্রে যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু ভালো যাচ্ছে। আপনি এই ধরনের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে উন্নতি সফলতা পেয়ে যাবেন। যদি আপনার অনেক দিন ধরে কোনো কাজ বাকি রয়েছে কিন্তু কাজে কোনো রকম ইমপ্রুভমেন্ট আসেনি, কোনো রকম পরিবর্তন ঘটেনি, তো সে জায়গাটা আপনারা কিছু পরিবর্তন করতে পারেন। আজকে আপনার মাতা পিতার কাছ থেকে আপনি কিছু সাহায্য সহযোগিতা পাবেন, সে জায়গাটা খুব ভালো রয়েছে। আপনাদের কোনো রকম যদি কিছু শিল্পকলা বা আপনার মধ্যে যদি কোনো ট্যালেন্ট থেকে থাকে, সেই ট্যালেন্ট আজকের দিনে কিন্তু বেশ বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, একটা পপুলারিটি কিন্তু আপনি আপনার ট্যালেন্টের জন্য পেতে পারেন। আর আজকে আপনার শিক্ষকতার দিক দিয়ে দিনটি কিন্তু খুব ভালো যাচ্ছে। আপনি আপনার নতুন কিছু শেখাতে আগ্রহী এবং নতুন কিছুও করতে পারবেন। আপনি কারোকে টাকা পয়সা ধার দেবেন না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত জরুরি রয়েছে। আর যদি কাউকে টাকা পয়সা ধারও দেন, সেটা একেবারে লিমিটেডই রাখুন, বা যদি কাউকে ধার দিয়েছিলেন সেটাকে রিটার্ন নিয়ে নেওয়ার চেষ্টা করুন, সেটা প্রয়োজন। নাহলে টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আজকে আপনার শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। আপনার জন্য ওভারঅল দিন ভালো যাচ্ছে, আপনি ভালো থাকবেন। আপনাদের রাজনৈতিক কেরিয়ারে অত্যন্ত ভালো সফলতা লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক কেরিয়ারে আজকে দিনে উচ্চপদস্থ অধিকারীদের সঙ্গে আপনার পরিচয় ঘটার সম্ভাবনা থাকবে। আপনি সেই জায়গাটায় একটা ভালো নিজেকে নিয়ে যেতে পারবেন, সেদিক দিয়ে আপনার দিনটি ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনার যদি কোনো রকম কাজ অনেক দিন ধরে হচ্ছে না, সেই কাজের দায়িত্ব আপনি আজকের দিনে নিতে পারেন এবং নিজে সেটা করার চেষ্টা করতে পারেন, হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আজকে আপনার সাংসারিক জীবনে অশান্তিকর পরিবেশ যদি আছে, তো সেটা আজকের দিনে মিটিয়ে নিন, সেটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 10, শুভ দিক পূর্ব দিক। এখন জানবো আমরা ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ সম্ভাবনা ভালো রয়েছে, তবে আপনার আজকের দিনে কিছু খরচপাতিও ভালো রয়েছে। আজকের দিনে আপনার খরচটাকে অবশ্যই কন্ট্রোলে আনার চেষ্টা করবেন, এটা প্রয়োজন। যারা বিদেশে যাত্রা করছেন বা বিদেশ যাওয়ার জন্য পরিকল্পনা করছেন, তো আপনারা অবশ্যই আপনার পরিকল্পনা মাফিক এগোতে পারেন। তো আপনাদের চেষ্টা অবশ্যই আপনাদের সফলতার দিকে নিয়ে যাবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আজকে আপনার পুরনো কিছু খরচপাতিকে আপনাকে অবশ্যই তাকে পরিশোধ করার দিকে ধ্যান রাখতে হবে।
আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ আপনার কাছে থাকতে পারে, আপনি নতুন কোনো কাজ শুরু করারও সুযোগ পাবেন। তারপর অবশ্যই আজকের দিনে কোনো না কোনো কাজ শুরু করতে চাইলে তা করতে পারেন। যদি আপনারা কোনো জায়গায় বেড়াতে যাবেন বলে ভাবছেন, তো আপনারা অবশ্যই বেড়াতে যেতে পারেন। যদি আপনি কাউকে কোনো রকম টাকা পয়সা ধার দিয়েছেন, সেই ধরনের টাকা পয়সাও রিটার্ন নিতে পারবেন। আজকের দিনে আপনার কোনো না কোনো কাজ হঠাৎ করে আপনার বেশ ভালো রিটার্ন দিতে পারে, বা আপনার ভালোভাবে হয়ে যাওয়ায় বেশ ভালো সফলতা কিন্তু আপনি পেতে পারেন। মনের ইচ্ছা ছোটোখাটো আজকে আপনার পূরণ হবে। হয়তো গাড়ি কেনা, বাড়ি কেনার মতো যদি কোনো ইচ্ছা ছিল, তো সেই ইচ্ছাটুকু আপনাদের পূরণ হয়ে যেতে পারে। এক্সট্রা খরচ আপনাদেরকে অবশ্যই কম করতে হবে। সেটা হচ্ছে যে কি, আপনার যত রকমের খরচ রয়েছে ওটাকে একটু কম করুন। আর আপনার পারিবারিক ব্যবসা থাকলে সেটাকে গুরুত্ব দিন। পরিবারে কারোর সঙ্গে আপনি ঝগড়া ঝামেলায় জড়ানো থেকে একেবারে বিরত থাকবেন। পরিবারে যত যা গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে আপনারা সেটাকে একটুখানি আজকের দিনে আপনাকে সামলাতে হতে পারে, খেয়াল রাখবেন। প্রেম সম্পর্ক আপাতত আজকের দিনে ঠিকঠাক, তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই। আপনাদের ভিতরে যোগাযোগ কথাবার্তা ঠিকঠাকই থাকবে। তা বিবাহিত জীবনে একটুখানি আপনারা গুরুত্ব রাখার চেষ্টা করবেন। বিবাহিত জীবনে আপনাদের সামান্য কোনো কারণে ঝগড়া বিবাদ অনেক বেশি হতে পারে, তো খেয়াল রাখবেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি একা একা নেবেন না, আলোচনা করে দুজনে মিলে সিদ্ধান্ত গ্রহণ করুন। সে জায়গাটায় খুব ভালো যাবে বা ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর আজকের দিনে আপনার এক্সট্রা খরচ একেবারে কম করবেন। এক্সট্রা খরচটা অবশ্যই আপনারা কম করুন, সেটা প্রয়োজন রয়েছে। আজকের দিনে আপনি যদি কোনো রকমের ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড রয়েছেন, আপনি অবশ্যই ইনভেস্টমেন্ট করুন। আর আজকের দিনে আপনার খরচ, যেটা আগেও বলেছি আবারও বলছি, খরচটাকে একটু ধ্যান রাখবেন। আজকে আপনার সামাজিক ক্ষেত্রে সুনাম পাবেন। আপনি যদি শিক্ষকতা লাইনে রয়েছেন, সে জায়গাটা আপনার সফলতা খুব ভালো থাকবে। রাজনৈতিক এরিয়ারে আজকের দিনে সুযোগ সম্ভাবনা খুব ভালো, আপনাদের একটা ভালো পজিটিভ দিক আপনি লক্ষ্য করতে পারবেন। আর আপনারা যারা সরকারি কোনো সেক্টরে কাজ করেন, সে জায়গাটায় অবশ্যই আপনাকে গুরুত্ব রাখতে হবে, আপনার চারপাশটা খেয়াল রাখতে হবে। সবাই আপনার যে ভালো চাইছে এমনটা কিন্তু নয়, তাই আপনারা ধ্যান রেখে চলুন। আজকের দিনে আপনি বিদেশে যদি কোনো ব্যবসা করার যদি পরিকল্পনা করছেন, ইম্পোর্ট এক্সপোর্ট করবেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো। আর যারা এমনি নর্মাল কোনো বিজনেস করছেন, আপনারা আপনাদের ব্যবসাটাকে বাড়ানোর জন্য আরেকটু চেষ্টা বাড়াতে পারেন। সে জায়গাটা কিন্তু যোগ সম্ভাবনা, সফলতা খুবই ভালো থাকবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 17, শুভ দিক পশ্চিম দিক। আপনার জন্য স্পেসিফিকলি শুভ সময় একবারে দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এটা কাজে লাগাতে পারেন। আপনারা অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। আপনাদের দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। এখন জানবো আমরা মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ভালো দিন। মকর রাশি জাতক জাতিকারা আজকের দিনে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে করতে পারবেন। পারিবারিক ক্ষেত্রে আজকের দিনে একটুখানি মিশ্রিত ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে, নয় খুব ভালো নয় খুব খারাপ। আপনি পরিবারের লোকজনদের সঙ্গে আপনি একটা ভালো সময় কাটানোর সুযোগ আজকের দিনে পেয়ে যাচ্ছেন। আপনার বাড়িতে বাচ্চা কেউ থাকলে তাদের সঙ্গে সময় কাটাতে পারেন। ভাই বোনদের মধ্যে সম্পর্ক আজকে আপাতত ঠিকঠাকই থাকছে বলে লক্ষ্য করা যাচ্ছে। যদি কোনো ঝগড়া বিবাদ ছিল, সেটা মিটে যাবে। আজকের দিনে আপনার পড়াশোনার জায়গায় ভালো কোনো পরিবর্তন আসবে। আপনি অবশ্যই আপনার পড়াশোনার জায়গায় মনোযোগ বাড়াচ্ছেন এমনটা লক্ষ্য করা যাচ্ছে, বা আপনি বাড়াতে পারেন, সেটা আপনার জন্য বেশ ভালো হবে। আজকের দিনে আপনি আপনার ইনভেস্টমেন্ট অবশ্যই বুঝে করবেন। কোনো রকম তাড়াহুড়ো করে করবেন না। যদি আপনি কাউকে টাকা পয়সা ধার দিচ্ছেন, একটু বুঝে শুনে ধার দেবেন। আর আপনি অর্থ সঞ্চয়ের দিকে গুরুত্ব রাখুন, যতটা সম্ভব হয় ততটা রাখুন, সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। আর আপনার যত রকমের টাকা পয়সা অনেক জায়গায় বাকি রয়েছে, সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব রিকভারি করার চেষ্টা করবেন, ওইটা অত্যন্ত জরুরি। পিতার সঙ্গে কোনোভাবে আপনারা ঝামেলায় জড়াবেন না। আজকের দিনে কোনো তর্ক পরিবেশ এড়িয়ে চলবেন। প্রেম সম্পর্ক আজকের দিনে আপাতত ঠিকঠাকই রয়েছে, প্রেমের জায়গাটায় সফলতা থাকবে। তবে প্রেমের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশেরও সম্ভাবনা রয়েছে, তো আপনারা অবশ্যই সেটাকে আটকাবেন, না হলে কিন্তু আপনাদের অনেক বেশি সমস্যার মুখোমুখি হতে পারে।
যারা বিবাহিত জীবনের সঙ্গে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে অবশ্যই একটুখানি নিজেদেরকে সংযত রাখতে হবে। কোনো রকম ঝগড়া ঝামেলার পরিস্থিতি আপনাকে এড়িয়ে চলতে হবে। আপনাদের সন্তান থাকলে তাদের প্রতি বিশেষ ধ্যান রাখবেন। সন্তানের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে আজকের দিনে হয়তো নিতে হতে পারে, তার জন্য নিয়ে নিন, সেটা ভালো হবে। কোনো ক্ষেত্রে সন্তানের জন্য প্রশংসিত হবেন, কোনো জায়গায় কিন্তু কারো ক্ষেত্রে মানহানিও হতে পারে। তাই আপনারা অবশ্যই সেটা গুরুত্ব সহকারে ম্যানেজ করার চেষ্টা করবেন, এটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকুন। আর আপনার অহেতুক ঝগড়া ঝামেলা এরকম কিছু করা থেকে আপনারা বিরতই থাকবেন, সেটা ভালো হবে। আর আপনার যদি কোনো কাজ পড়ে রয়েছে অনেক দিন ধরে, সে কাজটাকে আজকের দিনে পরিবর্তন করুন, কাজটাকে আবার নতুন করে কিছু করার চেষ্টা করুন। মোট কথা সেই কাজটাকে কন্টিনিউ করে দিন, আপনাদের জন্য ভালো হবে। সামাজিক জায়গায় আজকে আপনার সুনাম বাড়ছে। রাজনীতির সঙ্গে থাকলে আপনারা অবশ্যই দেখে শুনে একটু চলতে পারেন। গাড়ি কেনা, বাড়ি কেনা এরকম পরিকল্পনা থাকলে আপনারা এখন একটু ধৈর্য রাখুন, পরে এগুলো কিছু করার চেষ্টা ভাবনা করবেন। আজকের জন্য আপনার শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন। আপনার জন্য স্পেসিফিকলি শুভ সময় রয়েছে সকাল 10টা থেকেই ভালো সময় চলছে, দুপুর 2টো পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এটাকে আপনারা কাজে লাগাতে পারেন। কমেন্ট করবেন ওং নমঃ শিবায়, মহাদেবের কৃপা দৃষ্টি থাকবে। আর আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকবেন। এখন জানবো আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি অত্যন্ত ভালো দিন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনে কোনো কাজ যদি পড়ে রয়েছে সেটাকে কমপ্লিট করার চেষ্টা করবেন। কোনো কাজে যাতে ভুল কিছু না হয় তো ধ্যান রাখবেন। কাজের জায়গায় অবশ্যই সজাগ থাকবেন, আর কাজকর্মটা একটু খেয়াল রেখে করার চেষ্টা করবেন। যত রকমের খরচপাতি রয়েছে ওটা একটু আপনারা কন্ট্রোলে আনার চেষ্টা করুন। আপনি কাউকে কোনো রকম টাকা পয়সা আজকের দিনে ধার দেবেন না। যদি কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন, ওই ধরনের টাকা পয়সাগুলো যতটা তাড়াতাড়ি সম্ভব রিকভারি করার চেষ্টা করবেন, ওটা প্রয়োজন রয়েছে। হঠাৎ করে আপনার ইনকাম বাড়ার সম্ভাবনা ভালো থাকবে, আপনি হঠাৎ ইনকাম করার সুযোগও পাবেন। আপনার পারিবারিক কোনো খরচপাতি আপনাকে অনেকটা বেশি সামলাতে হতে পারে, আপনার কাঁধে আসতে পারে, তো খেয়াল রাখুন। আর আপনারা যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে দিনটি ততটাও কিন্তু ভালো নয়। তাই আপনি আপনার চিন্তাভাবনাটাকে শুধু চাকরির ক্ষেত্রে না রেখে নর্মাল কোনো কাজ বা আপনি নিজস্ব কোনো কাজ, ব্যবসা, ম্যানুফ্যাকচারিং কোনো কিছুর দিকে আপনারা যদি মনোযোগ দিতে পারেন তো বেটার হয়। চাকরির সুযোগ থাকছে আপনাদের জন্য, তবে প্রাপ্তি ঘটবে এমনটা কিন্তু কথা নেই, কেন সবার ক্ষেত্রে এটা সম্ভব নয়। তাই আপনারা এগুলো কিছু করারও চেষ্টা করতে পারেন। আজকের দিনে আপনার যদি কোনো রকম পুরানো বন্ধুবান্ধব রয়েছে যারা অলরেডি কোনো ক্ষেত্রে সফল রয়েছে, তাদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন, তাদের কাছ থেকে কোনো পরামর্শ নিয়ে কোনো কাজ শুরু করতে পারেন, সেটা কিন্তু খুবই ভালো ফলদায়ক হতে পারে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রং বেগুনি কালার, শুভ সংখ্যা 16, শুভ দিক পশ্চিম দিক। আপনার জন্য স্পেসিফিকলি যে শুভ সময়টা রয়েছে সেটা হচ্ছে একবারে সকাল 10টা থেকেই ভালো সময়, একবারে দুপুর 2:30 পর্যন্ত। এটাকে আপনারা অবশ্যই ভালো কাজে ব্যবহার করুন। অবশ্যই আপনারা নতুন কোনো কাজ, শুভ কোনো কাজ করতে পারেন, এমনকি লটারি কাটার মতো কাজও করতে পারেন, কারণ আপনার হঠাৎ প্রাপ্তির যোগ সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। অথবা আপনারা চাইলে আজকের দিনে একটা যে লটারি কাটার প্রোগ্রাম রাখলে তাও কাটতে পারেন, সেখানে সম্ভাবনা থাকছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের দিনে আপনার পারিবারিক কোনো কিছু ঝগড়া বিবাদ যাতে বাইরে লোকের কাছে না যায় সেটা একটু ধ্যান রাখবেন। এতে আপনাদের সাংসারিক জীবনে অশান্তির পরিমাণটা কিন্তু বেড়ে যেতে পারে, তাই অবশ্যই বুঝে চলার চেষ্টা করুন। এখন জানবো আমরা মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার সবার প্রথমে আপনি আপনার স্বাস্থ্যের দিকটা গুরুত্ব রাখবেন। স্বাস্থ্যক্ষেত্রে আপনার কিছুটা সমস্যা দেখা দিতে পারে, আপনার পেট রিলেটেড কিছু সমস্যা আপনাকে একটু বেশি ভোগান্তি দিতে পারে, তাই আপনাকে অবশ্যই বুঝে চলতে হবে। আপনার বুদ্ধিমত্তার প্রখর ঘটবে আজকের দিনে, আপনি আপনার কাজের জায়গায় প্রশংসিত হবেন, আপনার কাজের জায়গায় আপনি উচ্চ পদ অধিকার করতে পারবেন, এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রেও পরিবর্তনের সম্ভাবনা ভালো থাকবে। আপনার বিদেশ যাওয়ার কোনো ইচ্ছা থাকলে সেটা কিন্তু আপনাদের
পরিকল্পনা মাফিক সফল হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। আপনি যদি কোনো রকম ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড থাকেন, সে জায়গাটাও কিন্তু আপনার খুবই ভালো রয়েছে। কোনো রকম তর্কে জড়াবেন না, একটু বুঝে চলবেন। তর্কের পরিবেশ একেবারে এড়িয়েই চলুন, সেটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। কাছের বন্ধুরা আপনাকে আর্থিক সহায়তা করতে পারে। যদি আপনি আর্থিক সংকটের মধ্যে দিয়ে আছেন, সেক্ষেত্রে অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতেও পারবেন। আজকের দিনে আপনার নিজের মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। একটা হাতে কোনো জায়গায় ঘুরতে যাওয়া, কোনো কিছু কেনাকাটা, সেই রকম কিছু ইচ্ছা পূরণ হতে পারে। তবে বাড়ি বানানো বা গাড়ি কেনার ক্ষেত্রে আপনারা একটুখানি ধৈর্য রাখবেন। কোনোভাবে তাড়াহুড়ো করে এই ধরনের বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার আর্থিক অবস্থা আজকের দিনে খারাপ হতে পারে। আপনার পরিবারের সকল সদস্যদের প্রতি খেয়াল রাখবেন। কারণ আজকের দিনে হয়তো কোনো শারীরিক সমস্যা দেখা দিলেও দিতে পারে, সম্ভাবনা কম, তাও আপনারা একটুখানি সজাগ থাকুন। আর আজকে আপনার সামাজিক ক্ষেত্রে একটা উন্নতি, সফলতা বেশ ভালোই রয়েছে। আপনি সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারেন, সেদিক দিয়ে আপনার দিনটি ভালো রয়েছে। আর আজকের দিনে আপনি ধার বাকি বিষয়টা এড়িয়ে চলবেন। কারোকে কোনো রকম ধার বাকি দেওয়া থেকে আপনারা বিরতই থাকুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার বিদেশি কোনো রকম কাজকর্ম বেশ ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা বিদেশে থাকেন, বিদেশ যাওয়ার জন্য পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে সময় সুযোগটা অত্যন্ত ভালো থাকবে। সেখানে কিন্তু আপনাদের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আপনি যা অনলাইন কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, অনলাইন কোনো ব্যবসা শুরু করেছেন, সে জায়গাটা আপনারা অবশ্যই আইনগত যে বিষয়গুলো রয়েছে ওগুলো একটু আপনারা দেখে রাখবেন। আর আপনারা হঠাৎ করে কোনো জায়গা থেকে এমনি লোন নেওয়া থেকে আপনারা বিরত থাকবেন। সেক্ষেত্রে আপনাদের আর্থিক অবস্থা আরও বেশি খারাপ হতে পারে। না নতুন করে আপনি ধার করবেন, না আপনি কারোকে ধার দেবেন, এই বিষয়টা অবশ্যই আপনারা বুঝে চলার চেষ্টা করবেন। যারা বিদেশে থাকেন, আজকের দিনে কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যম খুব ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের বিদেশে সংযোগ আরও ভালো হবে। কোনো কাজ অর্ধেক করে রাখবেন না। যে যা কাজ করছেন আপনারা কমপ্লিট করার চেষ্টা করবেন, এটা কিন্তু খুবই জরুরি রয়েছে। আর নিজের ইচ্ছা পূরণ করার মতো আজকের দিনের সুযোগ সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনি আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন। তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো রয়েছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যারা বেড়াতে চাইছেন, অবশ্যই আপনারা বেড়াতে যেতে পারেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনি আপনার পরিবার সকল সদস্যদের প্রতি একটু গুরুত্ব রাখলেই হবে আজকের দিনে। আপনার যদি সন্তান থাকে, ধ্যান রাখবেন। তাদের পড়াশোনা, তাদের স্বাস্থ্য, তাদের কথাবার্তা, প্রত্যেকটা বিষয় আপনারা বুঝে চলার চেষ্টা করুন। যদি আপনি কোনো জায়গায় কোনো রকম টাকা পয়সা নিয়ে সমস্যায় রয়েছেন, সেটাকে পরিশোধ করার চেষ্টা করবেন। যদি কোনো ধার বাকি নিয়ে ঝামেলা রয়েছে, ততটা সম্ভব আপনি আপনার সেটাকে পরিশোধ করে দিন, সেটা জরুরি রয়েছে। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। আপনার জন্য স্পেসিফিকলি শুভ সময় রয়েছে একেবারে দুপুর 1টা থেকে ভালো সময় চলছে সন্ধ্যা 6টা পর্যন্ত, অত্যন্ত ভালো সময়। এটাকে আপনারা কাজে লাগাতে পারেন। আপনারা অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। আপনাদের জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন।